4 বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সহ প্রায় 4,000 পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। যেই হোক না কেন, আমি হই আর কালীজোড়াই হোক, উপযুক্ত প্রমাণ নিয়ে তাদের কঠোরতভাবে তাদের শাস্তি দেওয়া হয়, এরকম কাজ না কোনো না হয়। মানে আপনি আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। কি আপনি এই জমিতে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? রঞ্জন বিশ্বাস। রঞ্জন বিশ্বাস। আপনি কখন জানতে পারলেন, কি দেখলেন? আমরা আসতে কালকে সকালবেলায়, হুম। সকালবেলা ওনারা ভাগ্নে আছে, ওনার ভাগ্নে কাজ করে এখানে। হুম। আমাদের কালকে মাল ভাঙা কাজ ছিল। হুম। তারপরে এই ঘটনার পরে কালকে আমরা আর কাজ করিনি। হুম। কালকে সারাদিনে এরপরেই মোটামুটি আমরা এই কতটা মানে দৌড়ি করেছি। আচ্ছা কালকের কাজ করে আজকে আসলাম কাজে। আচ্ছা, মানে এসে দেখলেন তো ব্যাপক ক্ষতি হয়েছে। হ্যাঁ, ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে কি এই ধরনের ঘটনা না, এখানে না, না। ঘটেছে? এরকম উনারও হয় নাই, আমাদের পাড়ারও কারোর হয় নাই, এই প্রথম। আপনারা প্রতিবেশী এলাকাবাসী হিসাবে কি চাইছেন যে এই ঘটনা? আমরা প্রতিবেশী চাইছি যে এরকম যেন কারণ না হয়। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা, সর্বশান্ত পেঁপে চাষি। চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠের। শোনা যায় ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষি পরিমল মণ্ডল। প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেঁপে চাষ করেন। শুধু তাই নয়, নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায় বিক্রিও করেন তিনি। প্রতি বছরের মতো এবছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন। কিন্তু গতকাল সকালে তিনি অন্যান্য চাষিদের কাছ থেকে খবর পান তার পেঁপে জমির সব পড়ন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন। এরপরে তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। এই এক বাগান দেখেই ওই পরিস্থিতি দেখলাম যা হাতে দেওয়ার মতন না। আমি 4 দিন তো আমার চারা কাটছি, যে চারাগুলি কাটে কেটে রাখছি 4,000 চারা, সেও শেষ। আরও যে 2-3 কাঠা জমিতে চারা ফেলাইছি, যাতে লোকের দ্বারা আমি 50 বিঘা চারা বিক্রি করতে পারি, নিজেও আর 10 বিঘা লাগাইতে পারি। সেই চারাগুলি আমার সব চাষি দিয়েছে কোদাল দিয়া, এবং কোদাল দিয়ে আমার 3-4 বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে। ঠিক আছে, আমি তো দেখে কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই। আমি তো কালকে একবার কিছু কোনো জায়গায় কোনো যাইতে পারিনি, কিছু করবো আমার শেষ, সব শেষ করে গেলাইছি। আমি যে কত ঘটনা হয়েছে কবে? কালকে রাতে? কালকে। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, কালকে জানাচ্ছি, আমি সব জানাইছি। পুলিশ কবে এসেছিল? কালকে এসেছিল। কালকে এসেছিল। হাইসে দেখে গেল, ঠিক বললো যে ঠিক আছে তুমি অভিযোগ জানাও, আমরা দেখতেছি, চেষ্টা করব। খুব এর কোনো শত্রু ছিল না। শত্রু একজনের সাথে টিভি নিয়ে 1 মাস আগে টিভি নিয়েছিল। সে টিভি নিয়ে 1 মাস পর এই টিভি, পুরান টিভি ঘুরে নিয়ে যায়। 3,500 টাকা দিয়ে টিভি দিয়ে 3,000 টাকা দিছে, 500 টাকা দেয় নাই। আমি জানি ও 500 টাকা আর হয়তো দেবে না। ও আমি চাইও নাই ওদের একদিনও চাই নাই। ও পরের দিন আইসে, টিভি নেওয়ার পরের দিন কয় টিভি একটু দাগ দাগ আসে, আপনি সবই ভালো। তো আমি বললাম টিভি যদি তোর দাগ দাগ আসে তো তুই ঘুরে দিয়ে যাইস। কয় না, আমি ঘুরে দেওয়ার জন্য কিনি নেই, তো আমি টিভি ভালো, সবই একটু দাগ দাগ আসে। এই কথাটা আমি জানতে এলাম। বল ঠিক আছে। এখন সেই পরিবর্তে 1 মাস পর আইসি কয় টিভি আমি রাখবো না। আর বউ বলে একদিন ঝগড়া হয়ে গেছে, একদিন আগে 2 দিন, আমি টিভি রাখবো না, টিভি ঘুরে দিয়ে দেবো। এই নিয়ে একটু ঝগড়া হয়েছিল? হ্যাঁ, এই নিয়ে ঝগড়া হয়েছে। উনি কি আর বউর হুমকি সাথে। টুমকি দেখিয়েছিল? হ্যাঁ, তারপরে আর বউ হুমকি টুমকি কইছিল। আচ্ছা। তারপরের দিন আবার আর বড়াইয়া টিভি দিয়ে গেছে বাড়িতে, আর টিভি রাখো, আমি টিভি রাখবো না। তো আমাকে বাড়ি, আমি ছিলাম না, আমার বাড়ির লোক বললো টিভি রাখবো না, তোমার কি বউর কথা শুনে কি তুমি আবার টিভি নিয়েছো? টিভি রাখলে আমার বাড়িতে খুব অশান্তি হবে, তুমি টিভি রাখতে পারবে না আমার বাড়িতে। তারপরে বললো টিভি রাখবা না। তা দেখতেছি কি করা যায়, এই একই বাড়িতে চলে গেল। আচ্ছা, সেই এমন করেছে বলে মনে করছেন? আমি জানি না, এই কথাটা বলছে। মানে ব্যক্তিগত শত্রু থাকতে হলে একটু উনিয়েছিলেন নাকি? হ্যাঁ, আর সকালবেলা এই ঘটনা। এছাড়া আদাস আমার সাথে আগের দিন রাতেই এটা হয়েছে, পরের দিন এসে দেখেন এই ঘটনা? হ্যাঁ, আর এর আদাস এর সাথে আমার সাথে, আমার এই পাড়া ওই পাড়া কেউ সাথে 2টা দ্বন্দ্ব, কোনো কথাবার্তা কিছুই নাই আমার। কত টাকার ক্ষতি হলো আপনার মনে করছেন আনুমানিক? আনুমানিক যা ক্ষতি হয়েছে, আগার থেকে গোড়া কথা কেন, বাচ্চার থেকে সবই শেষ। বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত শেষ হলে আনুমানিক কিছুই বলা যায় না। আমি তখন 10 লাখ টাকার খরবনা হয়েছে আমার যে চারাগুলি থাকতো আমি লাগাইতাম 10 বিঘা, আর 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘা বিক্রি করতাম। আচ্ছা, আপনি কত বছর ধরে পেঁপে চাষ করছেন? আমি পেঁপে চাষ করি 2000 থেকে। 2000 সাল থেকে? কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না, কোনোদিন আমার এই এলাকায় কি কোনোদিন এরকম ঘটনা? না, এই এলাকায় হয় নাই 2000-এর। আর আমার এরকম ক্ষতি কোনোদিন হয় নাই। আর আমার সাথে এই পাড়া যত থাই, আমার সাথে 2 কথা কারোর সাথেই কি কোনো চাইছেন তর্ক হয় এখন নাই। আপনি? আমি চাইছি এটা প্রশাসনের হিসাবে আমার যাতে এটার সহযোগিতা বিচারটা করে, আমি এই বিচারটাই চাই। আর আমার কোনো এই জায়গার কোনো কর্তব্য। কি নাম আপনার? পরিমল মণ্ডল। আপনার এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নবলা অঞ্চল। এই জায়গাটার নাম তেজপুর নবলা অঞ্চল।
আমার বাড়ি চন্দ্রপুর। এই বিষয়ে ওই পেঁপে চাষি পরিমল মণ্ডল বলেন, আমার এলাকায় কোনো ব্যক্তিগত শত্রু নেই। এর আগেও আমার এরকম কখনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত রয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রায় 10 লক্ষ টাকার উপরে তার ক্ষতি হয়েছে। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে কঠোরতম শাস্তি দিক, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।